মন যদি ভেঙে যায় তুমি তোমার চোখে কি কিছুই ভাসে না? ও বুঝতে পেরেছি তুমি বলছো একটা কাজের সন্ধান করতে, তাই তো? আরে বোকা, কাজের সন্ধান করতে না, তাহলে কাজের সন্ধান তো করবে। আমাদের মেয়ে আরো যে বিবাহের যোগ্য হয়েছে। শোনো তুমি এদিকে আসো। আগে আমি রাজু বাড়িতে গিয়ে দেখি একটা কাজের সন্ধান করতে পারি কিনা, তারপর যদি কাজের সন্ধান করতে পারি টাকা পয়সা ইনকাম করে মেয়েকে অনেক ধুমধাম করে বিয়ে দেব, এখন নয়। শোনো, মন্টু আমাদের বাড়িতে এসেছিল, আলোর কাছে বলে গেছে যদি আমি আর তুমি ওই রাজু বাড়িতে যাই তাহলে হয়তো একটা কাজের সন্ধান করতে পারবো। চলো না লীলা, আমি আর তুমি ওই রাজ বাড়িতে গিয়ে দেখি একটা কাজের সন্ধান করতে পারি না। তা তো যাবই, কিন্তু মা আলোকে একা বাড়িতে রেখে কেমন করে যাব? বেকুব, তোমাকে কেন যে আমি বিয়ে করেছি বুঝতে পারিনি। তুমি জানো আলো এখন বড় হয়েছে, জানতে শিখেছে, বুঝতে শিখেছে। আমার মেয়ে কোথাও দূরে বুঝছো? তুমি এক কাজ করো, আলোকে রেখে ওই রাজবাড়িতে যাচ্ছি, রাজবাড়িতে গিয়ে দেখবো একটা কাজে। মা আলো, বাবা এদিকে আয় মা। বলো বাবা। শোন মা, আমরা কিন্তু গরিব মানুষ, ওই ভগবান ছাড়া আমাদের আর কোনো গতি নাই রে বাবা। তুমি আবার কাঁদছো? আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছি একটা কাজের সন্ধান করতে, তোর মুখে শুধু একটু হাসি ফোটানোর জন্য। তুই কিন্তু এই গরিবের বাড়ি ছেড়ে একটি পাও কোথাও দেবে না, বুঝতে পারছিস? ঠিক আছে বাবা, আমি কোথাও যাব না। চলো লীলা। আলো, মনে থাকবো তো? মনে থাক। ঠিক আছে মা, তোমরা দেখে শুনে যাও। হ্যাঁ মা, তুইও ভালো করে থাকিস মা। হ্যাঁ, আসি মা। মারি, বাবা তুই জানিস আমি গরিব মানুষ, গরিবের মান সম্মান ছাড়াই পৃথিবীতে আর কিছুই নেই রে মা। তুই কিন্তু আমার একটি মাত্র মেয়ে, এই গড় ছেড়ে একটি পাও কিন্তু বাইরে দেবে না। বাবা কথা দে আমাকে। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি কোথাও যাব না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। যাও তোমরা এবার দেখে শুনে ওই রাজবাড়িতে যাও। যদি আমাদের একটা চাকরি হয় তাহলে তুমি, আমি, মা, আমরা তিনজনে খুব সুখে থাকবো। হ্যালো বাবা যাই। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তো, যাও। দুর্গা দুর্গা, ওগো ঠাকুর, আমার মা
মাতা পিতার যেন ওই রাজবাড়িতে একটা চাকরি হয়। মাতা পিতা বসার নাম নেই, মেয়ে তো না, মনে হয় 10 ফুটে 3। ঠিক আছে, আগে বসতে দিন, সব হবে, বসতে দিন। বসুন। আচ্ছা সর্বাগঠক, বিয়ের পূর্বে যে আমাকে সেই রাজ্যখানা উইল করে দিবেন, সেই উইলখানা কোথায় দেখি? ওরে মা রে মা, হ্যাঁ, এটা তো মেয়ে না, মনে হয় 7 পাতা 3। হ্যাঁ, এখনো ওই কথা মনেই আছে। এই তো দলিল খানা নিয়ে এসেছে, নিন দলিল খানা। একই ঘটক মশাই, দলিল আমি সই দেখতে পাচ্ছি না কেন? সই কোথায়? ওরে মা রে মা, নেন, সই করে দিন। এটা আবার সইও করে দিতে হবে? দিন মহারাজ, এখানে একখানা সই করে দিন। শর্মাগত, বলেন। এখনো সময় আছে, ভালোভাবে ভেবে দেখুন। দিন না, আরে রাজ্য তো নিয়ে যাবে না, রাজকন্যা আপনার বাড়িতেই থাকবে, ওই সব কিছু থাকবে। দিন না, লিখে দেন না। এই নিন রাজকন্যা। সর্বাগঠক, এখানে তো আমি আপনার সই দেখতে পাচ্ছি না, আপনার সই কোথায়? ওরে বাপ রে বাপ, আমার আবার সই করতে হবে? আমি তো পড়ানে জানি না। আমি একটা নাক সই দিয়ে দিই। কি বললেন? নাক সই? বলুন টিপ সই। ওই হইল টিপ সই আর নাক সই। ভালো করে টিপ সই দেন। এই নিন। এবার হয়েছে? হ্যাঁ শর্মাগঠক, এবার বিয়ের কাজ শুরু করুন। হ্যালো, তাহলে বসুন মহারাজ। মহারাজ, বলো মিনা। আপনি এখনো কি আমার পর রেগে থাকবেন? আপনার মনখানা কি এখনো একটু নরম হতে পারে না? জানেন, কত বছর পর আমি আপনাকে স্বামী রূপে পেয়েছি, তাই তো বলছি, আজ আমার মন কিছু বলতে চাই স্বামী। ঠিক আছে, বলো। দেখুন, সারা রাজপ্রাসাদটা যেমন কেমন ঝলঝল করে জ্বলছে, আর চারপাশে রয়েছে ধ্রুব প্রীতির সুগন্ধ। স্বামী, আপনি কি পাচ্ছেন সেই সুগন্ধ? হ্যাঁ, পাচ্ছি তো। বলুন তো, তাহলে আজ আমাদের কি? সানাইটা আজ বলছে কি